দেশে ইলিশের সর্ববৃহৎ অবতরণ কেন্দ্র চাঁদপুর মাছঘাট। চলমান পরিস্থিতিতে ইলিশের সরবরাহ কম, পরিবহন সংকটে কমেছে কেনাবেচা। অন্যদিকে কারফিউ ও ইন্টারনেট বন্ধ থাকায় বিপাকে পড়েছেন ইলিশ ব্যবসায়ীরা। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাসে ইলিশের ভরা মৌসুম, তবুও দেখা নেই চাঁদপুরের পদ্মা মেঘনা নদীর ইলিশের। সাগরের ৬৫ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় চাঁদপুর মাছঘাটে ট্রলারে আসা ইলিশের চাহিদা মেটানো হচ্ছে। তবে কোটা আন্দোলন ও কারফিউতে কমেছে ইলিশের সরবরাহ, কমেছে ক্রেতা। মাছঘাটে গিয়ে দেখা যায় ক্রেতা বিক্রেতার হাট ডাকে সরগরম, কিন্তু চাহিদার তুলনায় সরবরাহ কম, তাই বাজারে যোগান দিতে হিমশিম খাচ্ছে ব্যাপারীরা। ফলে ক্রেতা সামাল দিতে ব্যস্ত ব্যবসায়ীরা। তবে সরবরাহ কম থাকার প্রভাব পড়েছে ইলিশের দামে। ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি ১৩০০ থেকে ১৪০০ টাকা। এছাড়া ১ কেজি ওজন ও এর চাইতে বেশি ওজনের প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ১৪০০ থেকে ১৭০০ টাকায়। হাজীগঞ্জ থেকে ইলিশ ক্রয় করতে আসা হেলাল উদ্দিন বলেন, ইলিশ ঘাটে ইলিশের দাম বেশি, তার উপর কোনটা চাঁদপুরের আর কোনটা হাতিয়া সন্দ্বীপের সেটা বোঝা মুশকিল। আমাদের আত্মীয় যারা ঢাকা আছে, ঢাকা বলে কম, চাঁদপুরের মাছ বেশি। আমার ছোট ভাই কিনছে ১৫০০ টাকা কেজি আপ মাছ, অনেক ১৮৫০ টাকা। বিশ্বাস কেমনে করবো কোনটা লোকাল কোনটা বরিশালে বুঝতে পারতেছি না। এখন কিনছি 2 কেজি ৬০০ গ্রাম, এটা হইল গিয়া বরাদ দেওয়া আর কি। 2 কেজি ৬০০ গ্রাম বরাদ দেওয়া মাছ, এগুলো নিচে আপনার ৯৫০ টাকা কেজি, এই আর কি। আবার মাছ যখন একটু বেশি আমদানি হয় তখন বাজার আবার একটু কম থাকে। 3টাই কেজি, এটা লোকালটা ১০০০ টাকা কেজি। আর যেগুলো হাতিয়া বা অন্যান্য এলাকার এগুলো হলো বড়গুলা আপনার ১৪৫০ ১৫০০, যেটা লোকালটা ১৭০০ ১৫০০, আর এরপরেটা হইলো আপনি ১৩০০ ১৭০০। ভরা মৌসুমে ইলিশ কম, তবে অনলাইন অফলাইনে ব্যাপক চাহিদা রয়েছে। বাজারে মাছের দাম এখনো হাতের নাগালে আসে নাই। ইন্টারনেটের কারণে অনলাইনে ইলিশ বিক্রি বন্ধ রয়েছে বলে জানান অনলাইনে ইলিশ বিক্রেতা। ভরা মৌসুমে মাছের সরবরাহ অনেকটাই কম, কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে। অনলাইন অফলাইনে মাছের ব্যাপক চাহিদা থাকাতে বাজারে মাছের দাম এখনো হাতের নাগালে আসে নাই। চলমান যেই কারফিউ, ওই কারফিউর কারণে আমাদের এই ব্যবসা বাণিজ্যে ক্রেতা শূন্য হয়ে পড়েছে চাঁদপুর মাছঘাট, এবং আমাদের যে ইন্টারনেট ব্যবস্থা যেই স্থবির হয়ে আছে বা বন্ধ রয়েছে, বন্ধ থাকার কারণে আমাদের অনলাইন উদ্যোক্তারা একেবারে মাছ বিক্রি করতে পারছে না। সাগর থেকে চাঁদপুরে ইলিশ নিয়ে আসা ব্যবসায়ীরা জানান, সাগরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ, তবুও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। ইন্টারনেট বন্ধ থাকায় বেশি ক্ষতির সম্মুখীন হতে হয়েছে অনলাইন ব্যবসায়ীদের। ভরা মৌসুমে ইলিশের দাম নাগালের বাহিরে বলছেন ক্রেতারা। পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী সপ্তাহে ইলিশের সরবরাহ বাড়বে, কমবে দাম, দাবি চাঁদপুর মৎস্য বণিক সমিতির। মাছ বিক্রি করলে টাকা আসছে না, ব্যবসা বন্ধের পথে। এখনো পরিবেশ ঠিক হয়নি। চাঁদপুরের বাইরে দেশের অন্য কোথাও ইলিশের বাজার ধরা কঠিন হয়ে পড়েছে। আর্থিক সংকটের মুখে মাছ ব্যবসায়ীরা। খন্দকার আসিফুজ্জামান, বার্তা 24।